এই যে ওপরের তারগুলো, যখনই আমি এই তারগুলোর দিকে তাকাই আমার এটাই মনে হয় যে জীবনের এইগুলো হচ্ছে প্রতিবন্ধকতা। আসলে জীবনটা কিন্তু ওই আকাশটার মতনই খুব সুন্দর। থাকুক না এর মধ্যে প্রতিবন্ধকতা আর কিছু সমস্যা, এদেরকে বাদ দিয়েই দেখতে হবে ওই আকাশের সৌন্দর্য। আর নিচে এই ছোট্ট ছোট্ট আমার গাছগুলো, এই ফুলগুলো, যখনই তাকাই সকালবেলায় এসে মনটা ভরে যায়। আজকে রবিবার, 1লা ডিসেম্বর। গুড মর্নিং। আবার একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেকক্ষণ একটু প্রকৃতির সাথে দেখা সাক্ষাৎ করে এবার ঘরে ঢুকলাম। আর কালকে যেহেতু শনিবার রাত্রিবেলা ছিল, আমরা অনেকক্ষণ পর্যন্ত সবাই মিলে একটু বসেছিলাম। আর এত দেরি হয়ে গেছিলো, আমরা তো তাও তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, ছেলে মেয়ে আরও রাত করেছে। যার জন্য এই রান্নাঘরের অবস্থা। এখন এগুলোকে সব ক্লিন করতে হবে। ছেলেমেয়েরা যখন ছোট থাকে না, তখন তো ওরা সব সময় মা বাবার কাছে থাকে, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে এই চারজন আমরা এখন একসাথে পাওয়াটা বিশাল ব্যাপার। এটা না আগে বুঝতে পারতাম না। আমার শ্বশুর শাশুড়িও ঠিক এই রকমটাই করতো। যতক্ষণ না আমরা, আমাদের তো রোজই পেত, কিন্তু একটা দিন যদি না পেত, ওনাদের সেই আকুলতা এখন আমরা বুঝতে পারি। কারণ এখন আমরাও সেই চাতক পাখির মতন ছেলেটার অপেক্ষায় বসে থাকি। ঋষিও এত ব্যস্ত হয়ে গেছে যে ওকে পাওয়াটা বিশাল মুশকিল। কারণ বেশিরভাগ সময় ও কাজে থাকে, আর যতটুকু সময় একটু ফাঁক পায় সেই সময় চলে যায় নিজের জগতে। আর আমাদের কাছে এটাই নর্মাল মনে হয়। কারণ সব সময় যে আমাদের কাছেই থাকবে তাহলে তো ওরা নিজেদের জন্য সময়ই বার করতে পারবে না। যখন সব কিছু সেরে সময় করে আমাদের কাছে এসে বসে না, সেই সময়টাকে আমরা খুব সুন্দর করে এনজয় করে নিই। প্রায় বেশিরভাগ দিনই ঘুম থেকে উঠেই এই অগোছালো ঘরটাকে পরিপাটি করার চেষ্টা করি আমি। কারণ অগোছালো ঘর দেখলে মনটা ভালো লাগে না। কিন্তু আবার এটাও ভাবি যে একদম ছেলেমেয়েরা যখন থাকবে না, তখন সেই ফাঁকা ঘর, গোছানো সংসার, সেগুলো নিয়েই বা কী করব? যতদিন ছেলেমেয়েরা সাথে থাকে ততদিনই মঙ্গল। এরপরে তো দিনে দিনে আরও বড় হয়ে যাবে, কে কোথায় চলে যাবে তার ঠিক নেই। তবে সুস্থ থাকুক, যেখানেই থাকুক, ভালো থাকুক, এগুলোই আমরা চাই। এখন এই সব ভাবনাগুলোই বেশি আসে। যাক, তবে আমার কাছে লণ্ডভণ্ড ঘর অনেক ভালো ফাঁকা ঘরের থেকে। গল্প করতে করতে কিন্তু ঘরটা মোটামুটি গুছিয়েই নিলাম। এই দেখো, মোটামুটি বুলবুলি পাখির বাসাটাকে একটু পরিপাটি করে নিয়েছি। এইবার ওই দিকটা যাই। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই এত সুন্দর আবহাওয়া। কালকে এখানে বেশ বৃষ্টি হয়েছে, তার জন্য আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এই জন্য গায়ে একটা চাদর জড়িয়ে নিয়েছি। নইলে আমাদের ঘর থেকে খুব একটা ঠান্ডা বোঝাই যায় না। আমি যখন ঘরে বসে বলি শীত পড়েনি, শীত পড়েনি, বাইরে তখন বেশ শীত এসে কাবু হয়ে যায় লোকগুলো। আর আজকে তো রবিবার, রবিবার একটুখানি বেশি ক্লিন করার মানে চেষ্টা করি। যেগুলো ছোটোখাটো জিনিস আছে, একদিনে আমি বেশি চাপ নিতে পারি না, তাই বার্নারগুলোকে একটু খাবার সোডা, ভিনিগার আর লিকুইড সোপ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওই যেই দিন একটু প্রেশার কম থাকে, কাজের চাপ কম থাকে, সেই দিন আমি এই টুকটাক কাজগুলো সেরে ফেলি। আর আমি রান্নাঘর বা সারা বাড়ি কখনোই একদিনে পরিষ্কার করতে চাই না। এক একটা কর্নার বা এক একটা জিনিস এক এক দিন ছোট্ট ছোট্ট করে পরিষ্কার করি। কোনো দিন এই কৌটোগুলো পরিষ্কার করলাম, তো পরের দিন আবার আরেকটা কৌটোর ট্র্যাক পরিষ্কার করব। একদিনে করলে আমার বড্ড বেশি চাপ লাগে। আর যেহেতু আজকে সানডে, আজকে তো তাড়া নেই অফিসের, যার জন্য একটু এক্সট্রা পরিষ্কার করার দিন। আর এই দেখো, রান্নাঘরটা বলতে বলতে ক্লিন হয়ে গেল। পেঁয়াজের খোসা, ডিমের খোসা, এগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রে। এই জলটাকে এবার দিয়ে আসলাম গাছে। তারপরে একটু রোদটা পিঠে ঠেকিয়ে বসলাম। বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূতি। আর এই জানলা দিয়ে এক চিলতে রোদ ঠিক আমার টেবিলটায় এসে পড়ে। এদিকে রমা দিয়েও এসে গেছে। রমা দিয়ে এসে এবার ঝাড়পোছ করবে, কাপড় কাচবে। তার আগে আমার সমস্ত বাসি কাজ শেষ। আর আমার স্নান আর গোপাল সেবাও শেষ। আজকে দেখো, নতুন পাগড়ি পরেছে, নতুন মালা পরেছে। কেমন লাগছে বলো তো আমার খোকা বাবুকে?
কি মিষ্টি যে দেখতে লাগে না, তাই তোমাদেরকেও একটু দর্শন করাই। যাক, এখন সারাদিনের নামে গোপালবাবু নিশ্চিন্ত, চুপটি করে বসে দেখবে আমাদেরকে কি করি না করি। খোকাবাবুকে তো মা খাইয়ে বসিয়ে দিয়েছে সাজিয়ে গুছিয়ে, এইদিকে ইনিও উঠে গেছেন। আর এনাকে যদি টুকটাক একটু দায়িত্ব না দেওয়া হয় তাহলে সারাদিন বসে কি করবে জানো? ওই যে দেখো একটা স্পিকার, সারাদিন সানডে সাসপেন্স শুনবে। তো বাড়িতে থাকলে আমাকে টুকটাক কিছু হেল্প তো অনেকই করে দেয়। আজকে যেরকম বাজারটা করে দিল। করবো না কিন্তু মাছ নিয়ে এসছে, যদিও এত বড় বড় পার্শে মাছ আমি একদম পছন্দ করি না। সানডে মানে এই মাংস। বাবা, এই কিসের আওয়াজ হচ্ছে? ব্লুটুথ আমি বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, ওর জন্য পেটি আনোনি? পেটিটা এনেছি, এই যে মাছের পেটি, মাছের পেটি, মাছের পেটি, আর এটা হচ্ছে মাছের তেল। ওয়াও, খুব ভালো, থ্যাংক ইউ, ওয়েলকাম। একটু আমার দিকে তাকাও। প্রচুর কাজ, প্রচুর কাজ, প্রচুর কাজ। এইদিকে আজকে একটু দুধ চা করছি। দুধ চা করছো? আচ্ছা, এই শীত পড়েছে না, এখন আমি একটু ঘন চা খেতে ভালো লাগে। আমার দাদা জানো এই চাটাকে কি বলতো? 3 ফুটিয়া চা। 3 ফুটিয়া চা। 3 ফুটিয়া চা হচ্ছে তোমার বাবাও বলতো। ওটা হচ্ছে দোকানে যেটা হয়। হ্যাঁ, ওই ফোটাতে রসকস বার করে দেবে। যতজন আসবে এই ঠান্ডা হয়ে যাবে, আবার ফুটতে দেবে। হ্যাঁ, আর আজকে তুমি আমার কাজ কমিয়ে দিয়েছো, আজকে বান পাউরুটি খাবো। এই যে খাবার দাবার দিয়ে যায় না আজকাল ব্লিঙ্কিট থেকে, সুইগি থেকে, আর এই প্যাকেটগুলো এত ভালো, সবজি টবজি যা হয় সেগুলোকে ফ্রিজের মধ্যে এই প্যাকেটে রেখে দিলে অনেক দিন টাটকা থাকে। বান পাউরুটিটা কি করে দেবে? আমি এইটা মিষ্টি বান পাউরুটি, এই বান পাউরুটিগুলোকে না ওই ডিম সেদ্ধ কামড়ে কামড়ে খাও, আর একটু ডিমটাকে কুচি কুচি কুচি। আরে এই পাউরুটি পেটের মধ্যে দিয়ে কাটা যায় না, এই পাউরুটিগুলো জিলিপির প্যাচের মতন, তার মধ্যে একটু মিষ্টি মিষ্টি, এটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে। আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বহুদিন পর রবিবার দিন আমাদের শুধু মাছই হচ্ছে, কারণ মাছটা আমাদের রবিবার দিন কমই আসে। আর ঋষি তিতুন না ভীষণ কাতলা মাছের পেটি খেতে ভালোবাসে। এটা আমাদের এই বাড়িতেও ভীষণ খাওয়ার প্রচলন ছিল। আর আমার মাও এই কাতলা মাছের পেটি ভীষণ ভালোবাসতো। ঋষি তিতুন যখন ছোট ছিল তখন ওদের জল ভাতের সঙ্গে একটা কাতলা মাছ ভাজা বা ঘি মাখন দিয়ে বাটার ভাত, তারপরে একটা মাছ ভাজা, এই দিয়ে ওরা এত ভালো খেত, সেই মুখে লেগে রয়েছে। আর আমার কর্তামশাই যখনই বাজারে যাবে তখনই বাজারের সবথেকে বড় সাইজটা আনার চেষ্টা করে, সে মাছ হোক কিংবা সবজি। টমেটোগুলো যদি আনে ইয়া বড় বড়। আমার আবার মনে হয় কি দেশিগুলো আনলে বোধহয় বেশি টেস্ট হয়। আর বড়তে কেন জানি আমার মনে হয় ইঞ্জেকশান দেওয়া থাকে, বড় বড় হয়ে যাচ্ছে। আমি এই জন্য বেশিরভাগ ওই চাষি মাসিদের থেকেই আনার চেষ্টা করি। যাই হোক, এনে যে দিয়েছে সেটাই বিশাল। চলো গল্প করতে করতে এই মাছটাই তোমাদের সামনে রান্না করি। একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো গ্রেট করে দিয়ে দিলাম, তারপরে নুন হলুদ দিয়ে এটাকে কষিয়ে নিই ভালো করে। আর আজকে যেহেতু বড় বড় মাছ, যদিও একটু পেঁয়াজ দিলেও পারতাম, কিন্তু পেঁয়াজ আর দেওয়া হয়নি। আমি আজকে একটু সর্ষে বাটা দেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিই, তারপর মাছগুলো ছেড়ে দেবো। আর তোমরা কিন্তু আমার এই কড়াইটা দেখে কিছু মনে করো না, কারণ এইটা আমার ভীষণ প্রিয় কড়াই, রান্না করতে এত জুত। তবে যে কোনো বাঙালি বাড়িতে যাও একটা এরকম টাইপের কালো কড়াই দেখতেই পাবে। এটা কিন্তু বাঙালি বাড়ির একটা পরম্পরা বা ঐতিহ্যও বলতে পারো। আর আজকে আমাদের সানডের মেনুতে একটাও নিরামিষ সবজি হলো না। আমার আবার ভীষণ ভাল লাগে যে কোনো একটা নিরামিষ তরকারি, সেটা তো আর হলো না, শুধুই মাছ। আর ডালের মধ্যে আমি আজকে পেঁপে দিয়ে দিয়েছিলাম, তাই আজকের মেনুতে পেঁপে দিয়ে ডাল, আর আজকে মাছ ভাজা, আর এই পার্শে মাছের ঝোল।
সর্ষেটাকে জলে গুলে একদম ছিবড়েটাকে ফেলে দিয়ে আমি সর্ষে বাটাটা দিই। সর্ষে বাটার এই ছিবড়াগুলো খেলে না বেশ পেটে মোচড় দেয়। কারোরই আমাদের বাড়িতে এই সর্ষে বাটার ছিবড়াটা চলে না, তাই এটাকে ছেঁকে দিয়ে দিলাম। এবার ঝোলটা ভালো করে ফুটুক। পরে জানো ধনেপাতা আনতে ভুলে গেছিলো, আমি আবার পাঠিয়েছি যে ধনেপাতা নিয়ে আসো, কারণ পার্শে মাছের ঝোলে একটু ধনেপাতা দিয়ে দিলে দারুণ লাগে। এই যে রেডি হয়ে গেল পার্শে মাছের ঝোল। রেডি আজকের সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝোল। ওপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। কি যে গন্ধ বেরোচ্ছে না! আর সন্ধেবেলায় সন্ধে নামতে না নামতেই শীতের বিকেলটা বড্ড বোরিং লাগে। সেই বোরিং বিকেলটাকে একটু মজাদার করতে লঙ্কার চপ সঙ্গে মুড়ি মাখা চা। সেই সঙ্গে বললাম একটু গান গাও তো। मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, चलते चलते गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। যাক, আপাতত আমাদের বাইরে ঘোরা তো নেই, আর আজকে আমি ওয়াকিংয়েও যাইনি। এখন বসে বসে মুড়ি মাখা লঙ্কার চপ দিয়ে খাই, আর ব্লগটা এখানেই শেষ করি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। ভালো লাগলে একটা লাইক দিও, আর নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।